السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানে দিনী ভাই, আজকে সূরাতুদ দুহা থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরাতুদ দুহার প্রথম 5 আয়াত পাঠ করা হয়েছে। সূরাতুদ দুহা, এই সূরার প্রথমে দুহা শব্দ থাকা সূরার নামকরণ করা হয়েছে দুহা দিয়ে। এই সূরার মধ্যে 11টি আয়াত আছে। এই সূরা অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে কোরআনুল কারীমে লেখার ক্ষেত্রে তার নম্বর হলো 93 নম্বরে লেখা হয়েছে। এই সূরাটি মক্কা মুকাররমা অবতীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার কাফেররা কিছু কথা রটায় দিয়েছিল। আল্লাহ তাআলা তার জবাবে এই সূরা নাযিল করেন। ইরশাদ করেন ওয়াদুহা, সকালবেলার যে সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরেই যখন সূর্যের আলো গরম হয় না তার আগে এটাকে দুহা বলা হয়। যেটাকে আমরা চাষ বলি, চাষতের নামাজ বলি না, একটু সূর্য গরম হওয়ার সময় চাষতের নামাজ পড়ে। সকালের দিনের প্রথম আলো থেকে নিয়ে অল্প সময়টাকে দুহা বলা হয়। তো এখানে দিনের শুরু একটু কসম করলেন, ওয়াদুহা, দিনের আলোর কসম, পূর্বাহ্নের কসম, সকালের আলোর কসম, এক কথার দিনের কসম।
দুই নম্বর ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম যখন সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, গভীর হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, সব কোলাহল বন্ধ হয়ে যায়। তো রাত মানেই কোলাহল বন্ধ হয়ে যায়। একটা সময় তো এরকম ছিল, এখন তো রাতের কোলাহল বন্ধ হয় না। 3টে বাজে বেরোলে রাস্তায় মানুষ পাওয়া যায়, 4টে বাজে বেরোলে পাওয়া যায়। আগে কিন্তু এরকম ছিল না, একটা সময় ছিল রাতের বেলা সব কোলাহল বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যেত সবকিছু। তো প্রথমে কসম করলেন দিনের বেলার, তারপরে কসম করলেন রাতের বেলার, তারপরে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতিপালক আপনার উপর অসন্তুষ্টও না। ওয়াদ্দাকা অর্থ ছেড়ে দেওয়া, মা ওয়াদ্দাকা আপনাকে ছেড়ে দেয় নাই, আপনাকে ত্যাগ করে নাই, বর্জন করে নাই। ওয়া মা ক্বালা, আর ক্বালা অর্থ হলো অসন্তুষ্ট হওয়া। তো মা ক্বালা, তিনি অসন্তুষ্ট হন নাই, তিনি আপনাকে ছেড়েও দেন নাই, আপনার উপর অসন্তুষ্ট হন নাই, বরং তিনি আপনার উপর সন্তুষ্ট আছেন এবং তিনি আপনাকে তার সাথেই রেখেছেন। কেন এই কথাটা বলতে হলো যে আপনাকে ছেড়ে দেয় নাই? এটাকে বলা হয় শানে নুজুল। কোন কোন আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। ওই প্রেক্ষাপটটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল। কি কারণে আয়াতটা নাজিল হলো, ওটার নামে শানে নুজুল, ওটার নামে সাবাবুন নুজুল। তো শানে নুজুলে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার কোনো কারণে আল্লাহর রাস্তায় হাত কেটে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে বললেন, তুমি তো একটা হাতই মাত্র, আল্লাহর রাস্তায় একটু কেটে গেছে, রক্ত বের হয়েছে, আর কি? এই ঘটনার পর থেকে কোনো কারণে ওহী কয়েকদিন বন্ধ ছিল, ওহী আসে নাই। কয়েকদিন ওহী আসে নাই, মারুফুল কুরআন মুফতি শফিউর রহমাতুল্লাহ লিখেন 12 দিন ওহী বন্ধ ছিল। তো মক্কা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে মানুষের কাছে বলে বেড়াইতে লাগলো, এমনকি নবীজির সামনে নবীজিকে বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, তার বক্তব্য না যে শয়তানে নাউযুবিল্লাহ তোমার কাছে ওহী পাঠায়, ও তো তোমারে ছেড়ে দিছে। কি ভাষা, কি কথা ছিল তাদের, কেমন ভাবে নবীজির কাছে এইভাবে ডাক দিয়ে কথাটা বলতে পারলো। সে এর থেকে অনুরোধ করা দরকার, তৎকালীন সময় আল্লাহ নবীর দিন প্রচার প্রসার করাটা কতটা কঠিন ছিল, কতটা কষ্ট করছে, কতটা বাবার মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করছেন। এতটাই দুর্বল মানুষের সামনে, কারণ তারাও তো কুরাইশের মানুষ। আবু লাহাব নবীজির চাচা, তাহলে ভাতিজা চাচি রে কি বলবে, চাচি এসে এরকম কথা বলতেছে, চোখের উপরে আঙ্গুল উঠে বলতেছে। এরপর আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে ছেড়েও দেয় নাই এবং আপনার উপর তিনি অসন্তুষ্ট না। ওই যে সে বলছে ছেড়ে দিছে, আল্লাহ আয়াত নাযিল করলেন, না না ছাড়ে নাই, আপনাকে অসন্তুষ্ট না। জিবরিল আমিন আসছে 12 দিন পর ওহী নিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, এত দেরি আপনি আসেন? জিবরাইল আমিনও বলতেছেন, আমিও তো আপনার কাছে আসার জন্য পাগল, কিন্তু অর্ডার না হলে তো আসতে পারি না। মন তো চায় আপনার কাছে আসি, মন তো চায় আপনার কাছে আসি, কিন্তু অর্ডার না হলে তো আসা সম্ভব হয় না। তাহলে জিবরাইল আমিনও আল্লাহর হুকুমের গোলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের গোলাম। গোলামের আরবি হলো আব্দুল, তো জিবরাইলও আল্লাহর আব্দ বান্দা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। জিবরাইলও চায় নবীর কাছে আসে, নবীও চান জিবরাইল আসুক, কিন্তু আল্লাহর হুকুম না হলে কেউ কারো কাছে আসতে পারে না। তো 12 দিন পরে যখন ওহী নিয়ে আসলেন, তখন বললেন যে আপনার রব আপনাকে ছাড়ে নাই এবং আপনার রব আপনার উপর অসন্তুষ্ট। এটা তো মক্কার কাফেরদের কথার জবাব ছিল।
যখনই তারা যে কোনো প্রশ্ন উঠাইছে তখনই তাদের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। নবীজির শানে বেয়াদবি করেছে, সেটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন আমাদের যে জিম্মাদারি, আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সেটার জবাব আমাদেরকেই দিতে হবে। কারণ আল্লাহ তো ছাড় দেয় নাই, আল্লাহ তো এটার জবাব দিছে। আমরা কেন নবীজির শানের আঘাত আসলে চুপচাপ বসে থাকবো? আল্লাহ নবীর বিরুদ্ধে সমালোচনা হইলে আমরা চুপচাপ বসে থাকবো? এটা আমাদের দুর্বল ইমানের পরিচয় হবে, সেটা আমাদেরও সুযোগ নাই। ইমানদারের পরিচয়, ভালোবাসার পরিচয় আমাদেরও তার জবাব। এখানে একটা বিষয় একটা নিয়ে আসেন সামনে। এখানে একটা বিষয় হলো যে এই যে দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। ঘটনাটা হইল আল্লাহ নবীকে তারা বলছে আপনাকে ছেড়ে দিছে, আর নবীজির কাছে রীতিমতো আল্লাহর ওহী আছে, টানা 12 দিন বন্ধ ছিল, এরপর আবার ওহী চালু হয়েছে। এই যে একটা গ্যাপ, এটাকেই তারা সুযোগে লাগাইছে। এই জিনিসটার উত্তর আল্লাহ তাআলা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা এর দ্বারা দিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবসময় দুহা দিন থাকে না, আবার সবসময় রাত থাকে না। কখনো দিন আসে, কখনো রাত আসে, সবসময় একরকম যায় না। সুতরাং ওহী আসার ক্ষেত্রেও সবসময় একরকম যায় না। কখনো টানা ওহী আসে, কখনো দুদিন বন্ধ থাকে, আবার কখনো আসে, আবার কখনো বন্ধ থাকে। সুতরাং এই আয়াত দুটার মাধ্যমে ওটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আর কসম করলেন দুটো জিনিসের, একটা হলো দুহা আর একটা হলো রাতের। একটা দিনের কসম, একটা রাতের কসম। আর আল্লাহ তাআলার কসমের ব্যাপার আগে বলা হয়েছিল, আল্লাহ তাআলা শপথ করেন, কসম করেন কি জন্য? আমাদেরকে বিষয়টার গুরুত্ব জানার জন্য। আল্লাহর কসমের কোনো প্রয়োজন নেই, আল্লাহ এমনিতে বলতে পারেন, তারপরেও তিনি কসম করে আমাদেরকে এটা বুঝাই দিলেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অতি জরুরি একটা বিষয়। যে না, কসম করে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কসম করলেন দিনের এবং রাতের, যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ছেড়ে দেন নাই, এবং তার উপর আল্লাহ অসন্তুষ্ট না। ওহী বন্ধ হয়ে যাওয়াটা অসন্তুষ্টির কোনো প্রমাণ বহন করে না। ওহী যখন দরকার হয় তখন তো নাযিল হবে। এজন্য তারা মনে করেছিল নবীজির উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, না, অসন্তুষ্ট হন নাই। ওহী আসলে সন্তুষ্ট, আর ওহী বন্ধের জন্য অসন্তুষ্ট, এটা এটার উপরে প্রমাণ বহন করে না। ওহী যখন যেটা দরকার লাগে আল্লাহ তাআলা তখন সেটাকেই প্রেরণ করেন, সেটার নাম। এরপরে কি বলেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী, আখিরাত আপনার জন্য দুনিয়ার থেকে ভালো। আখিরাত, পরকাল আপনার জন্য ইহকালের তুলনায় শ্রেষ্ঠ। এক তরজমা। আরেকটা তরজমা হলো বর্তমান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু সামনের অবস্থা বর্তমানের অবস্থার তুলনায় ভালো। কারণ মক্কা জমিনের অবস্থাটা কতটা কঠিন ছিল, মদিনা মুনাওয়ারার অবস্থাটা কতটা ভালো হয়ে গিয়েছিল। তো তৎকালীন সময় আল্লাহ বলেন বর্তমান সময়টা তুলনায় সামনের অবস্থাটা আপনার জন্য ভালো হবে। দুটো অর্থ করা হলো। একটা হলো তৎকালীন সময়ে মক্কা মুকাররমায় থাকাকালীন অবস্থাটা এর চেয়ে ভালো হবে মদিনা মুনাওয়ারার অবস্থা, যেটা পরবর্তীতে দেখা গেছে। আর 2 নম্বর অর্থ হলো দুনিয়া থেকে আপনার জন্য আখিরাতটাই ভালো। এই দুনিয়া থেকে আখিরাত ভালো বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা দুনিয়ার প্রতি কোনো আশা, দুনিয়ার প্রতি কোনো আগ্রহ নবীর জীবনে ছিল না। দুনিয়ার গাড়ি গাড়ি করা, দুনিয়ার খেতি খামার করা, দুনিয়া বানানো, দুনিয়া সাজানো, কোনোটাই ছিল না। আল্লাহ তো বলেই দিচ্ছেন যে আপনার জন্য ইহকালের তুলনায় পরকাল শ্রেষ্ঠ। এটা কি শুধু নবীর জন্য না, আমাদের জন্য, সবার জন্য।
যে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সবার জন্য বক্তব্য দিয়ে দিলেন যে আপনার জন্য এই ইহকালের তুলনায় পরকালটাই শ্রেষ্ঠ। সুতরাং যদি কিছু বানাইতে হয় পরকালের জন্য বানান, যদি কিছু করতে হয় পরকালের জন্য করেন, যদি কিছু গড়তে হয় পরকালের জন্যই করেন। এক সাহাবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাটাইয়ের উপরে ঘুমাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে উঠছেন। নবীজির পিঠ মুবারকে চাটাইয়ের দাগ পড়ে গেছে, মাদুরের দাগ পড়ে গেছে। সম্ভবত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, অথবা কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। উনি আল্লাহ নবীর দাগের মধ্যে হাত বুলাইতেছেন, হাত বুলাইলে দাগটা ঠিক হয়ে যাবে। আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দিতেন আমরা আপনার জন্য কোন তোষকের ব্যবস্থা করতাম, না আরামে ঘুমাইতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলী ওয়ালিদ দুনিয়া, আমার আর দুনিয়ার কি সম্পর্ক, আমার আর দুনিয়ার কি সম্পর্ক? এই দুনিয়াতে তো আল্লাহ চিরকাল থাকার জন্য বানান নাই। এখানে তো আল্লাহ আমাদের মুসাফির বানায় পাঠাইছেন। যেমন কোন এক মুসাফির সফর করতেছে, ক্লান্ত শরীর, গাছের নিচে একটু শুয়েছে, ঘুম থেকে উঠে আবার এখান থেকে যা ছিল ফেলে দিয়ে সামনে অগ্রসর হয়ে গেছে। এটা আমাদের দুনিয়ার জীবন। মা আলী ওয়ালিদ দুনিয়া, আমার আর দুনিয়ার কি সম্পর্ক? এই কথাটা নবীজি কেন? এই যে আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার থেকে আপনার জন্য আখিরাতটাই শ্রেয়। কিছু করবেন তো আখিরাতের জন্য, কিছু করবেন তো আখিরাতের জন্য। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কথা বানানোর মাধ্যমে, বলার মাধ্যমে আমাদেরকেও শিখায়া দিলেন, দুনিয়া শ্রেষ্ঠ নয়, আখিরাত শ্রেষ্ঠ। দুনিয়া স্থায়ী নয়, আখিরাত স্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। অন্যায়টা আল্লাহ বলেন, তোমাদের কাছে যা আছে সেটা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা আছে ওটাই বাকি থাকবে। আল্লাহর কাছে যেটা বাকি থাকবে সেটাকে আমাদের গ্রহণ করে নিতে হবে, মেনে নিতে হবে, সেটার জন্য সময় ব্যয় করতে হবে, সেটার জন্য আমাদের চলতে হবে, দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চয় অচিরেই আপনার রব আপনাকে এমন দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনাকে কি করবেন? খুশি বানায় ছাড়বেন। আজকে দুনিয়ার নবীজি কিছু নিচ্ছেন না, সাহাবা দুনিয়ার প্রতি বিমুখ হয়ে গেছে, রাসূল দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে। দুনিয়া বানানোর কোন চেষ্টা, কোন চিন্তা, কোন ফিকির নবীর ভিতরে নাই, সাহাবাদের ভিতরেও নাই। তো আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে ত্যাগ, এই যে বিসর্জন, এই যে আখিরাতকে প্রাধান্য প্রদান, এই সব কিছুর বিনিময়ে আমি আপনাকে এমন দেওয়া দেব যে আপনাকে খুশি করে ছাড়বো, আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিবেন যে নবীজি খুশি হবে? দুনিয়া তো আল্লাহ এমন দেওয়া নবীজিকে দিয়েছেন যে নবী খুশি হয়ে গেছে। মক্কার জমিনে আল্লাহ নবীর দাওয়াত কবুলকারী মানুষের সংখ্যা ছিল না, অথচ উমর যখন মুসলমানের জন্য নবী খুশি হয়ে গেছে। হিজরত করে যখন মদিনা মুনাওয়ারা আসছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনিন নদীকে জিহাদের বাহিনী পাঠাইলেন এবং মুসলমানদের বিজয় শুরু হয়ে গেল। আল্লাহ নবীর অন্তর খুশি হয়। যখন মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। উম্মতের এক বিশাল জামাত নিয়ে বিদায় করে আল্লাহ নবী ভাষণ দিলেন। আল্লাহ নবী আল্লাহর প্রতি সম্পূর্ণ খুশি হচ্ছেন। দুনিয়াতে খুশি করছেন, আখিরাতেও করবেন, হাউজে কাউসার দান করবেন, সারা জগতের মানুষের নবীজি পানি পান করাবে। যেখানে কেউ সুপারিশ করার হুকুম পাবে না, সবার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার হুকুম পাবেন। আল্লাহ নবী আরশে আজিমের নিচে মাথা নিচে দিয়া সিজদা করে কাঁদতে আরম্ভ করবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতে থাকবেন যে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি,
আল্লাহ তাআলা বলবেন সাল তুতা ওয়াশফা তুশফা ইরফা রাসাত, নবী মাথা উঠান, চান কি চাইবেন, সুপারিশ করেন, কার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করব, আমি আপনার চাওয়া পুরো করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন দেওয়া দিলেন যে খুশি করে ছাড়বেন। এক পর্যায়ে উম্মতের ব্যাপারে সুপারিশ করা শুরু হবে। সর্বপ্রথম তো পুরো হাসরবাসী হিসাবে সুপারিশ করবেন। সব মানুষ হাসরের ময়দানে রৌদ্রের তাপে ঘর্মাক্ত অবস্থা, পেরেশান হয়ে যাবে, হিসাবই শুরু হয় না। একজন দুইজন কথা বইলা একে কয়েকজন মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, চলেন বাবার কাছে যাই, যে বলি যে আল্লাহ বলেন হিসাব শুরু করতে, হাসরের ময়দান আর ভালো লাগে না। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, আমি পারবো না, আমি যে অপরাধ করছি আল্লাহ যদি জিজ্ঞেস করে আমাকে, আমি জবাব দিব কি? তোমরা এক কাজ করো, নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে গেলে উনি বলবেন, আমি পারবো না, আমার একটা রিপোর্ট আছে, নৌকা উঠে ছেলেকে ডাক দিয়েছিলাম, না যদি আল্লাহ আবার জিজ্ঞেস করে বসে এই ছেলেকে ডাক দিয়েছিল কেন, আমি কি বলবো? আমি পারবো না। ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পর উনি বলবেন, আমি পারবো না, আমার নামে তিনটারই বলেছে, আমি পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার নামে একটারই বলেছে। কি রিপোর্ট? ও মানুষ আমার আল্লাহর ছেলে বলছে। আল্লাহ জিজ্ঞেস করে, কি এই কথা তুমি বলছিলা? তুমি আমার ছেলেটা কে বলছে? আমি পারবো না। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পারবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে নিজে সিজদা করে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, আপনার সুপারিশ আমি কবুল করলাম, অতি দ্রুত আমি হিসাব নিকাশ শুরু করব। এটার নাম হলো শাফাআতে কুবরা। সমস্ত হাসরবাসীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন দেওয়া দিলেন যে সমস্ত হাসরবাসীর উপরে শ্রেষ্ঠ বানায়া দিলেন। এরপরে শুরু হবে উম্মতের জন্য সুপারিশ। ধরন ধরন বিভিন্ন ধরনের সুপারিশ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহকে খুশি করে ছাড়বে, আমি খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে খুশি করে কিভাবে? আমি তখনই খুশি হব যখন আমার সমস্ত উম্মত জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। নবীতে এখন উম্মতি উম্মতি বলে কাদের? আসলে ময়দানে সবই তো হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবেন, নবী উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন, আর একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত। এর মানে নবীজি জান্নাত উদ্বোধন করে দিয়ে চলে আসবে বাবা, আচ্ছা আবার আল্লাহর কাছে সেটাই বলতে থাকবেন যে মুমিনরা তো জান্নাতে ঢুকে গেছে, কাফেররা জাহান্নামে ঢুকে গেছে, আমার গুনাহগার উম্মত গুলোকে বের করে দে, তাইলে আমি খুশি হব, তাইলে আমি খুশি হব না। অতঃপর যখন গুনাহগার উম্মতদেরকে আল্লাহ বের করে দিবেন, তখন আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে, ইয়া মুহাম্মদ রাদিতা, হে মুহাম্মদ আপনি খুশি হয়েছেন? নবীজি বলেন, তখন আমি বলবো, রাজিতু ইয়া রাব্বি, আমার রব, আমি এখন খুশি হয়ে গেছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রব বলেন যে আপনাকে এত দেওয়া দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। আর নবীজি বলতেছেন কি, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। এজন্য আমার দোস্ত, নিজেকে উম্মত বানাইতে হবে, নিজেকে উম্মত বানাইতে হবে। হাসরের ময়দানে গেলে যদি যেমন এক শ্রেণীর মানুষ হাউজে কাউসারে পানি পান করার জন্য যখন যাবে, তখন নবী বলবেন, আর আমার উম্মত পানি পান করে আসতেছে, নবী পানি রেডি করবেন, আর সাথে সাথে গায়ে পর্দা পড়ে যাবে, উম্মত আর নবীর মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী ডাক দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত।
আল্লাহ বলবেন না না না, এরা আপনার উম্মত না, আপনার দিনকে এরা ধ্বংস করছে, আপনার অবর্তমানে এরা ধর্মকে বিকৃত করছে, আপনার নামে মিথ্যা কথা চালিয়ে দিছে, এরা আপনার উম্মত না। তখন নবীজি বলবেন সুখান সুখ, ভালো এখান থেকে, বুঝতো? সুপারিশ করবেন উম্মতের জন্য, জাহান্নাম থেকে উম্মতকে বের করবেন। এই জন্য আমাকে আপনাকে উম্মত হইতে হবে। আর উম্মত তো সে যে নবীর আশিক হয়, নবীর সুন্নাহ নিয়ে চলে, নবীর দিনকে নিয়ে ফিকির করে, নবীর দিনের জন্য যার মাল খরচ করে, সেটা উম্মত। যার জীবনে নবীর সুন্নাহর কোনো ফিকির নেই, নবীর আদর্শের কোনো চিন্তা নাই, নবীর ধর্মের কোনো চিন্তা নাই, বরং ইসলামের দুশ্মনী করে, সে কি আর সেদিন উম্মতি বলে সামনে দাঁড়াইতে পারবে? বলা সৌফাই অতি কারণ সতর্ক, রক্ত খুশি করবেন ঠিক, কিন্তু আগে তো উম্মত হইতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে উম্মত বেড়ে যাওয়ার তৌফিক দান করেন। একটা বই সামনে নিয়ে আসো, আল্লাহ আমাদের উম্মত বনার তৌফিক দান করেন। আজকে আমরা সূরাতুল দুহা 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। সামনে ইনশাআল্লাহ সামনের যে শুক্রবারে তো ঈদের দ্বিতীয় দিন থাকবে, এজন্য ওই দিন তার আলোচনা হবে না, তার পরবর্তী শুক্রবারে আলোচনা হতেও পারে ইনশাআল্লাহ, সেটা জুমায় ঘোষণা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।